নমস্কার তোমাদের সবাইকে। খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চ্যানেলে তোমাদের কাছে আবার চলে এসেছি। তো দেখো, তোমরা অনেকেই জানো, তোমরা সবাই জানো যে 9th ডিসেম্বর তোমাদের ওবিসি কেসের হিয়ারিং ছিল। তো দেখো, 9 ডিসেম্বর যে তোমাদের ওবিসি কেসের হিয়ারিং ছিল, তার যে লাইভ স্ট্রিমিং আমি শুনেছি। তো লাইভ স্ট্রিমিং থেকে যে জিনিসটা উঠে আসছে যে তোমাদের এই যে ওবিসি কেস নিয়ে যে ওবিসি কেসের এই যে ব্যাপারটা যেটা জলঘোলাটা হয়েছে, এটা কিন্তু এত সহজে মিটবে না। এখনো 2 থেকে 3টে হিয়ারিং তোমাদেরকে অপেক্ষা করতে হবে। তো পরবর্তী হিয়ারিং যেটা আছে সেটা হচ্ছে 7th জানুয়ারি। তোমাদের ওবিসি কেসের পরবর্তী হিয়ারিং যেটা আছে সেটা হচ্ছে 7th জানুয়ারি। এবার দেখো, যতক্ষণ না ওবিসি কেস কমপ্লিট হচ্ছে, ওবিসি কেসের নির্দিষ্ট কোনো রায় বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু পিআরবি পরীক্ষা নেবে না। এইরকমই একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। তো তোমরা অনেকেই জানো বিষয়টা। এখন বিষয়টা হচ্ছে যে তোমরা কি তাহলে এই মুহূর্তে প্রিপারেশন বন্ধ করে দিয়ে তোমরা কি আর ধৈর্য রাখতে পারবে না, তোমাদেরকে ধৈর্য রাখতে হবে, তোমাদেরকে অপেক্ষা করতে হবে? দেখো, এখানে দুটো বিষয়। এক হচ্ছে যারা নতুন ক্যান্ডিডেট, যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা প্রথমবার ফিল আপ করেছো বা দ্বিতীয়বার ফিল আপ করেছো, যারা পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের ফর্ম যারা প্রথমবার বা দ্বিতীয়বার ফিল আপ করেছো। এবং 2 হচ্ছে যারা ধরো বয়সের একদম শেষ সীমায় উঠে এসেছো। তো দেখো, এইখান থেকে প্রত্যেক নেগেটিভ জিনিসের মধ্যে থেকে আমরা তো নেগেটিভ জিনিসটা ধরে তো এগোতে পারবো না। আমাদেরকে প্রত্যেক নেগেটিভিটির মধ্যে থেকেও আমাদের পজিটিভ বিষয়টাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তো এখানে দেখো, এই যে পরীক্ষাটা যে পিছোচ্ছে, নতুন ক্যান্ডিডেট যারা আছো তারা প্রিপারেশন নেওয়ার জন্য একটু সময় পাচ্ছ, তার পজিটিভলি তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। এবং বয়সের দোরগোড়ায় বা বয়সের শেষ গোড়ায় যারা যে সমস্ত ক্যান্ডিডেট পৌঁছে গিয়েছো, তাদের জন্য আমি একটা কথা বলি। যেহেতু ওবিসি কেসের এই যে ওবিসি সার্টিফিকেট যে ক্যান্সেলেশন, এই যে ম্যাটারটা ফর্ম ফিল আপের পরে হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের ফর্ম ফিল আপের পরে কিন্তু এই ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হবে, এই জিনিসটা কিন্তু পরে উঠেছে। সুতরাং যারা ফর্ম ফিল আপ অলরেডি করেছো, যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো, তারা কিন্তু এই পরীক্ষাটা কিন্তু তোমরা অবশ্যই দিতে পারবে। যারা ফর্ম ফিল আপ করেছো, তারপরে যেহেতু ওবিসি সার্টিফিকেট বাতিল হবে, এই ব্যাপারটা যেহেতু উঠে এসেছে, তো তোমরা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। এর পরবর্তী যে সমস্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের যে সমস্ত পরীক্ষার ব্যাপার আসবে পরবর্তীকালে, সেখানে ওবিসি সার্টিফিকেট হোল্ডাররা কি করতে পারবে বা কি করতে পারবে না, তারা ফর্ম ফিল আপ করতে পারবে কি পারবে না, সেটা কিন্তু এই যে কেসের আরো নেক্সট যে 7th জানুয়ারি যে ওবিসি কেসের যে হিয়ারিং আছে, এর পরেও আর একটা বা দুটো ডেট হতে পারে। তারপরে হয়তো বিষয়টা আমাদের সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আলটিমেটলি কি হলো। তো এখন মোদ্দা কথা বা এখন বলার বিষয় হলো, এখন আমরা যারা ফর্ম ফিল আপ করেছি, আমরা সবাই পরীক্ষা দিতে পারবো। পুরনো যারা একদম বয়সের শেষ গোড়ায় যারা এসে পড়েছো, তারাও ডিমোটিভেট হয়ে কোনো লাভ নেই। পরীক্ষা পিছোচ্ছে, তোমরা প্রিপারেশন করার সময় পাচ্ছ, তো প্রিপারেশনটাকে ভালোভাবে করো। যখনই পরীক্ষা তোমরা সুযোগ পাবে বা যখনই পরীক্ষা তোমরা ডেট ঘোষণা হবে, পরীক্ষা যখন তোমরা জানতে পারবে, তখন কিন্তু তোমরা ভালোভাবে পরীক্ষাটা দিয়ে তোমরা ডিপার্টমেন্টে চলে আসতে পারবে বা চাকরি করতে পারবে, আগামী দিনে তুমি চাকরি করতে পারবে। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে দেখো, ওবিসি কেসের এই হিয়ারিং নিয়ে পরীক্ষার ডেট পেছোচ্ছে বা পরীক্ষার ডেট এখনো পর্যন্ত অ্যানাউন্স হয়নি, কবে হবে আমরা কেউ জানি না। তবে তোমরা কিন্তু ডিটারমাইন থাকো, তোমরা কিন্তু মাথায় এই জিনিসটাকে ঢুকিয়ে নাও যে 2026-এর ইলেকশন ডিউটি কিন্তু তোমরা করতে যাচ্ছ। এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় ঢুকে নাও। এই জিনিসটা যদি তোমরা মাথায় ঢুকিয়ে নিতে পারো, তাহলে কিন্তু দেখবে তোমাদের কাছে টার্গেটটা যেন মনে হবে খুব কাছে। 2026-এ যে আমাদের যে ইলেকশন আছে, 2026-এ আমাদের যে বিধানসভা ইলেকশন আছে,
সেই 2026-এর ইলেকশন ডিউটি কিন্তু তোমরা চাকরিতে জয়েন করে তোমরা করছো। এই জিনিসটাকে মাথায় রাখো। এই জিনিসটাকে মাথায় রাখলে দেখবে এই সমস্ত সবকিছু ভুলে যাবে। কবে পরীক্ষা হবে, কবে ওবিসি কেসের হিয়ারিং কমপ্লিট হবে, কবে সে ওবিসি কেসের কোনো সঠিক সম্পূর্ণ রায় বেরিয়ে আসবে, এই সমস্ত জিনিস কিন্তু তোমরা তখন ভুলে যাবে। 2026-এর ইলেকশন ডিউটি তোমরা করতে যাচ্ছ, এই জিনিসটাকে মাথায় রেখে তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন করো। তোমরা একেবারে ডিমোটিভেট হয়েও না, তোমরা একদমই ডিমোটিভেট হয়েও না। তার কারণ তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো সবাই তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে। তোমাদের ফর্ম ফিল আপ করার পরে যেহেতু এই ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশনের এই ব্যাপারটা উঠে এসেছে, সুতরাং তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো এইবারের পরীক্ষাটার জন্য তোমরা কিন্তু প্রত্যেকেই পরীক্ষা দিতে পারছো। সুতরাং তোমরা এই জিনিসটাকে মাথায় রাখো। আর 2026-এর বিধানসভা ইলেকশন তোমরা সবাই ডিউটি করবে, এই জিনিসটাকেও তোমরা মাথায় রাখো। সুতরাং আরো কিছু আপডেট নিয়ে বা আরো কোনো ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে আমি অবশ্যই তোমাদের জন্য আবার ভিডিও বানাবো। তোমাদের সাথে আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।